সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া সহ ৩ দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কতক্ষণ ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে? তারিন, একটু জানিয়ে রাখি যে প্রায় ১ ঘন্টা ধরেই কিন্তু বরিশাল কুয়াকাটা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন এখানকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা, এবং তারা বলছেন যে তাদের যে সহপাঠী মারা গিয়েছেন তাকে আসলে তার যে ক্ষতিপূরণ, তার ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা তারা কিন্তু দাবি করেছেন। পাশাপাশি নিরাপদ সড়কের দাবিও তারা করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি তারা করছেন। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সড়কে অবস্থান করবে, এমনটাও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে গতকাল বিকেলে এই বিশ্ববিদ্যালয়ের সামনেই যে সেতুটি রয়েছে, দবদবিয়া সেতু, সেই সেতুতে বাস এবং মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তাদের এক শিক্ষার্থী, বাংলা বিভাগের ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষার্থী আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, এবং সেখান থেকে তাকে রাতে ঢাকা নিয়ে যাওয়া হলে সেখানেই কিন্তু তিনি মারা যান। এই খবরটি শুনে গতকালকে রাতেও আমরা দেখেছি যে 8:30 থেকে এই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কটি অবরোধ করেছেন, তারা বিক্ষোভ করেছেন, বিভিন্ন দাবি পেশ করেছেন, এবং সেটা শুরু না হয় কিন্তু তারা ফের আবার রাতে 1:30টা পর্যন্ত এই সড়কটি অবরোধ করে আন্দোলন করেছেন। এবং আজকে সারাদিন প্রশাসনের সাথে কিন্তু তাদের পর্যায়ক্রমে দফায় দফায় বৈঠক হয়েছে, এবং এক পর্যায়ে প্রশাসনের সাথে কিন্তু তাদের এক পর্যায়ে কথা হয়েছিল, এবং তারা দাবি করেছিলেন যে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দিতে হবে যে নিহতের পরিবারকে, এবং পাশাপাশি নিরাপদ সড়ক যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় সেইটি তারা দাবি করছেন। তবে আজকে বিকেলে তারা গায়েবী জানাজা পড়ার শেষে শিক্ষকদের সাথে আবার বৈঠক করেন, সেখানে জানা গেছে যে ১৭ লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে। তবে তারা বলছেন তারা যে দাবিটি করেছেন ক্ষতিপূরণ বাবদ যে অর্থ, সেই অর্থ পুরোটাই তাদেরকে দিতে হবে। এবং প্রশাসনের সাথে কিন্তু এই মুহূর্তেও শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছে, বিশেষ করে বাংলা বিভাগের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে এসে কথা বলছেন, কিন্তু তারা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেখানে অনড় অবস্থায় রয়েছে। এবং এতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দুই পাশ, বিশ্ববিদ্যালয়ের ঠিক দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, বিশেষ করে দবদবিয়া সেতুর ওপারের যে জায়গাটি রয়েছে রূপাতলী পর্যন্ত, সেই জায়গাটিতেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, কিংবা সব ধরনের যে যান চলাচল, যাত্রীবাহী যান চলাচল, সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এবং উল্টো দিকেও কিন্তু আসলে যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে। এবং এতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে তারা আসলে ক্লাসরুমে ফিরে যেতে চান। বেশ কয়েকজন শিক্ষার্থী এই সড়ক দুর্ঘটনায় তাদের বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে, সেই নিহতের ঘটনা যাতে আর না ঘটে, শিক্ষার্থীরা যাতে নিরাপদভাবে তাদের ক্যাম্পাসে এবং বাড়িতে পৌঁছাতে পারে সেরকম তারা দাবি করছে। এবং সেক্ষেত্রে নিরাপদ সড়ক সহ তাদের সামনের যে মহাসড়কটি রয়েছে সেটি দ্রুত সংস্কারের দাবি তারা করছেন। এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তারিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।